যে সকল অসুবিধাগুলির সম্মুখীন হতে হবে তার থেকেও কিন্তু অতি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতেও লক্ষ্য করা সম্ভব হবে। নিজের মধ্যে কিন্তু কনফিডেন্ট লেভেল অনেকটাই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করতে পারা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যেতে। স্বাস্থ্যের বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যেতে। শিক্ষার্থীদের হঠাৎ করে এমন কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অভিনয় জগতের সাথে যুক্ত হতে চাইছে অথবা বিনোদন জগৎ সম্পর্কে কোনো পড়াশোনাতে অংশগ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু বিশেষ কিছু সুযোগ এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। সন্তান সুখ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। কিভাবে আরো ব্যয়কে কন্ট্রোল করে সঞ্চয় করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু উল্টো হতে এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টার স্বপ্ন কিন্তু এই সময়তে অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব যে বৃষরাশির জাতক জাতিকারা বিশেষ এমন কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে দেবগুরু বৃহস্পতির এই বক্রী গোচর অবস্থানের ফলেতে। অক্টোবর মাসের 9 তারিখ থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত রাশির অষ্টম ভাব এবং একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে বক্রী গোচর অবস্থান করতে চলেছে প্রায় 118 দিনের জন্য। জ্যোতিষশাস্ত্রতে মানা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি সব থেকে শুভ কারক গ্রহ এবং সব থেকে বেশি ক্ষমতা থাকে, অর্থাৎ সব থেকে বেশি কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছ থেকে পাওয়া গিয়ে থাকে। বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। সামান্য কিছু অসুবিধা থাকলেও বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে বক্রী অবস্থাতে, তাই বৃষরাশির জাতক জাতিকাদের কাছে ভাগ্যের পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে এবং যে সকল অসুবিধাগুলির সম্মুখীন হতে হবে তার থেকেও কিন্তু অতি অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের। শুধু দরকার দশা বা মহাদশা একটুখানি সাপোর্ট এবং জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান যাতে মোটামুটি থাকে। নিজের মধ্যে কিন্তু কনফিডেন্ট লেভেল অনেকটাই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়তে। রাশির অষ্টম ভাবের অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে বক্রী গোচর অবস্থান করবে, তাই অতি অবশ্যই বেশ কিছু স্বাস্থ্যের বিষয়তে কিন্তু এই সময়তে কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়ের মধ্যেতে। যেমন হচ্ছে মেদ সংক্রান্ত কোনো সমস্যা, কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা, আপার অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। তাই এই সময়ের মধ্যে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে বৃষরাশির জাতক জাতিকাদের। পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর দৃষ্টি থাকবে এই সময়তে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা বুঝে থাকি শিক্ষা, প্রেম সম্পর্ক এবং সন্তান ভাব, এবং পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে এই সময়তে শিক্ষার্থীদের কাছে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সুযোগ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। যে সকল শিক্ষার্থী অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল শিক্ষার ক্ষেত্রেতে বেশ কিছু পরিবর্তন আনবার জন্য অথবা কোনো বিষয়তে অ্যাডমিশন নেব বলে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল শিক্ষার্থীদের হঠাৎ করে এমন কিছু পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে শিক্ষা সম্পর্কে যেগুলো কিন্তু মনেতে স্বপ্ন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু সেই স্বপ্নগুলিকে বাস্তব হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যেতে। তবে সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা থাকবার দরকার, কিন্তু অর্থাৎ সব প্রচেষ্টা থাকলে সেই বিষয়গুলোতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। এবং যে সকল জাতক জাতিকারা অভিনয় জগতের সাথে যুক্ত হতে চাইছে অথবা বিনোদন জগৎ সম্পর্কে কোনো পড়াশোনাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু বিশেষ সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে 28 নভেম্বর থেকে। কারণ দেবগুরু বৃহস্পতি এই সময়তে রোহিণী নক্ষত্রে গোচর অবস্থান করবে। যে সকল জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যান করবার জন্য প্রচেষ্টা করছিল কোনো ধরনের কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের সন্তান সুখ কিন্তু এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। এবং আমি তো বলবো যে অতি অবশ্যই এই সময়তে সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা বা উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু দরকার হবে এই সময়তে। যে সকল জাতক জাতিকাদের প্রেম সম্পর্কতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল,
কোনো না কোনো কারণেতে নিজেদের মধ্যে তো অকারণেতে কথাবার্তা বন্ধ ছিল, অথবা মনের এমন কেউ যাকে তুমি নিজের মনের কথাকে ঠিকমতো করে শেয়ার করতে পারছিলে না, সেই সকল প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এই সময়তে দুর্দান্ত কোনো সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি বক্রী গোচর দৃষ্টি থাকবে। অতএব যে সকল জাতক জাতিকা অবিবাহিত সেই সকল ক্ষেত্রেতে বিবাহের সম্ভাবনা ক্রমশ কিন্তু পিছিয়ে পড়তে লক্ষ্য করা যাচ্ছিল যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, প্রচেষ্টা করবার পরে তো যাদের বিবাহ সম্পূর্ণ হচ্ছিল না সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো 28শে নভেম্বর 2024-এর মধ্যেতে। কারণ কি, এই সময়তে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করবে এবং অবিবাহিতদের ছাড়াও বিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু উন্নতি সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকাদের বিবাহিত জীবনেতে বিশেষ কিছু অসুবিধা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, কোনো না কোনোভাবে অশান্তি বিবাহিত জীবনেতে চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি এই সময়তে কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব। এবং সেই সকল অশান্তি অতি অবশ্যই নিজেদের মধ্যেতে দূরীভূত হতে লক্ষ্য করা যাবে 28শে নভেম্বর 2024-এর মধ্যেতে। যে সকল জাতক জাতিকা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছে, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের কাছে কিন্তু এই সময়তে দুর্দান্ত কোনো সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে, যদি তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। তবে অনেক ক্ষেত্রেতে ব্যবসায়ীদের বিশেষ কোনো টেনশনের সম্মুখীন হতে কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সকল বাধার থেকেও কিন্তু অতি অবশ্যই দুর্দান্তভাবে অতিক্রম করতে লক্ষ্য করা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও। যে সকল জাতক জাতিকা কোনো না কোনোভাবে ব্যয়কে সংকোচন করছিল, চেষ্টা করছিল ব্যয়কে সংকোচন করবার, কিভাবে আরও ব্যয়কে কন্ট্রোল করে সঞ্চয় করা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু তার উল্টো ফল হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ কোনো না কোনোভাবে বেশিভাবে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। হয় জীবনশৈলীকে উন্নত করবার জন্য, অথবা পরিবারের জন্য, অথবা অন্য যে কোনোভাবেই হোক কিন্তু খরচ ক্রমশ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তাই এই খরচকে বাজে খরচ না করে অতি অবশ্যই এইখানেতে আমি বলবো যে সঠিক জায়গাতে লগ্নি করে দেওয়ার জন্য, তাতেই কিন্তু এই খরচ থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং ভবিষ্যতেও কিন্তু আরও বেশি উন্নত হবে সেই লগ্নি করবার জন্য। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেতে চাকরি পাওয়ার জন্য দুর্দান্তভাবে সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো 28শে নভেম্বর থেকে 4ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং সামাজিক ক্ষেত্র কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকারা অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যাবে এই সময়তে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা যে সকল বৃষরাশির জাতক জাতিকারা করছিল, অনেক দিন ধরেই করছিল, সেই সকল বৃষরাশির জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু বা মনের স্বপ্ন কিন্তু অতি অবশ্যই এই সময়তে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে তার সাথে সাথে অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে যে জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির কী অবস্থান আছে এবং দশা মহাদশা কতটা ফেভারে চলছে সেটাও কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়া কর্তব্য হবে। এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কোনো ধরনের অনৈতিক কাজের সাথে একদমই কিন্তু যুক্ত হওয়াটা উচিত নয়। তাতে কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবের কিন্তু ফল দেবে। অর্থাৎ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান, বক্রী গোচর অবস্থানের ফলেতে দ্বাদশ ভাবেরও ফল দেবে। তাই অতি অবশ্যই কিন্তু সেই বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করাটা উচিত হবে। দেবগুরু বৃহস্পতির এই বক্রী গোচর অবস্থানের ফলেতে অশুভ ফলকে প্রশমন করবার জন্য এবং শুভ ফলপ্রাপ্তিকে আরও বেশি করে পাওয়ার জন্য অতি অবশ্যই বেশ কিছু উপায় এই সময়তে পালন করাটা উচিত হবে। সেই উপায়গুলিকে বলবার আগেতে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমার একান্তভাবে অনুরোধ থাকলো, ভিডিওটি যদি তোমাদের কাছে মনে হয় ইনফরমেটিভ তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইকের আশা আমি করলাম এবং ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ করলাম। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য। এই সময়তে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত হবে বৃষরাশির জাতক জাতিকাদের, সেগুলি হচ্ছে প্রতিদিন কিন্তু
একদম একটা নির্দিষ্ট সময়তে হনুমান চালিসা পাঠ করাটা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ, প্রতিদিন যদি এই মন্ত্রটাও জপ করো তাতে কিন্তু বিশেষ শুভফল লক্ষ্য করতে পারবে। এবং শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, তাতে কিন্তু বিশেষ শুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।